নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, দুর্দান্ত বাম্পার খবর নিয়ে আসলাম আপনাদের সবার জন্য, সমস্ত আসামবাসীর জন্য খুব ভালো খবর নিয়ে আসলাম। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অরুণোদয় এবং রেশন কার্ড নিয়ে আজকে দুর্দান্ত অ্যানাউন্সমেন্ট করেছেন। আজকের থেকে শুরু হয়ে গেছে নতুন করে অরুণোদয় এবং রেশন কার্ড আবেদনের প্রক্রিয়া। দর্শকবৃন্দ, তো কি কি আছে এবং কে বা কাহারা আবেদন করতে পারবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দর্শকবৃন্দ, আসামের প্রতিটি সমষ্টিতে নতুন করে 10,000 অ্যাপ্রক্সিমেট 10,000 করে মানুষ পাবেন অরুণোদয়। দর্শকবৃন্দ, 10,000 করে মানুষ পাবেন অরুণোদয়। তো কারা কারা সেই অরুণোদয়টা পাওয়ার যোগ্য? আজকে জেলায় বিভিন্ন জায়গাতে আজকে দেখা গেছে আনুষ্ঠানিকভাবে সে অরুণোদয় 3.0 এবং রেশন কার্ডের আবেদনের সেটা উদ্বোধন করা হয়েছে। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি দুটো স্কিমেরই আজকে উদ্বোধন করেছেন এবং বিভিন্ন জায়গাতে সেটা ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। তো প্রথম হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই রেশন কার্ডের নিয়মাবলী বলে দেওয়া হয়েছে। যে সকল পরিবারের বাৎসরিক ইনকাম 4 লক্ষ টাকার নিচে ওনারা রেশন কার্ড আবেদনের যোগ্য। যে সকল পরিবারের বাৎসরিক ইনকাম 4 লক্ষ টাকার নিচে ওনারা রেশন কার্ড আবেদনের যোগ্য বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে প্রথম রেশন কার্ডের ক্রাইটেরিয়া। এখন অরুণোদয় কি? অরুণোদয় আপনাদের পেতে হলে আপনাদের রেশন কার্ড দরকার। বিশেষ ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে যে আগে যারা অরুণোদয় পেতেন ওনাদেরকেও আবার দ্বিতীয়বার ওনাদেরকে আবেদন করতে লাগবে। কিন্তু সেই আধার কার্ড যদি না থাকে রেশনের সঙ্গে আধার কার্ডের যদি লিঙ্কেজ না হয় তাহলে ওনাদের নাম কর্তন করা যেতে পারে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। নিয়মাবলীটা কি সেটা আমি আপনাদেরকে ডিটেইলসে বলে দিচ্ছি। তাড়াতাড়ি দেখে সবাইকে শেয়ার করে দিন। নতুন হিতাধিকারী 37.2 লক্ষ বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আসামের অরুণোদয় 3.0 আসামের সর্ববৃহৎ প্রত্যক্ষ লাভালাভ হস্তান্তর প্রক্রিয়া যুগে জীবনের রূপান্তর। একটি রেশন কার্ডের হিতাধিকারী অরুণোদয় হিতাধিকারী বলে দিয়েছে, মানে রেশন কার্ডের হিতাধিকারী এখন অরুণোদয় হিতাধিকারী। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোজন হওয়া দরকার। আসামে বসবাস করা স্থায়ী বাসিন্দা হতে লাগবে। 18 এর ঊর্ধ্বে যোগ্য মহিলা এবং দিব্যাঙ্গ হিতাধিকারী হিসাবে মনোনয়ন সুবিধা বলে দেওয়া হয়েছে। তো নিয়মাবলী কি? কে আবেদন করতে পারবে, কে আবেদন করতে পারবে না সেটাও বলে দেওয়া হয়েছে। বিধবা, অবিবাহিত, 45 বছর বয়সের ঊর্ধ্বের, বিবাহ বিচ্ছেদিত এই সকল মহিলা আবেদন করতে পারবে অরুণোদয়, মানে পাওয়ার যোগ্য। তৃতীয় লিঙ্গ পাওয়ার যোগ্য। লিঙ্গ নির্বিশেষে দিব্যাঙ্গ ব্যক্তি মহিলা পুরুষ হতে পারে, ওনারা আবেদনের যোগ্য। দিব্যাঙ্গ ব্যক্তির অধিকার আইন 2016 অনুযায়ী এইগুলো বলে দেওয়ার কারণ হচ্ছে ওনাদেরকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি পঞ্জীয়নভুক্ত বৃদ্ধাশ্রমে যে সকল মহিলা বা রোগা মহিলা এই মহিলাদের ওনারা আবেদনের যোগ্য, ওনারা পেতে পারেন। পরিবারের উপার্জনের যে ব্যক্তি সেই ব্যক্তি যদি 60-এর ঊর্ধ্ব হয়, পরিবারের যে মেইন আমরা বলি যে ব্যক্তি যে উপার্জন করে সেই ব্যক্তির বয়স যদি 60-এর ঊর্ধ্বে অথবা দিব্যাঙ্গ হলে সেই ঘরের মহিলা আবেদন করতে পারবেন, পাওয়ার যোগ্য। HIV, থ্যালাসেমিয়া, তারপরে হিমফিলিয়া, সেরিব্রাল পালসি, কুষ্ঠরোগ, অটিজম স্পেকট্রাম এই রকম যারা রোগ আছে তারা সেই সকল পরিবারের মহিলা আবেদনের যোগ্য। আশ্রয়হীন পরিবারের মহিলা, মানে সেই শহরে ফুটপাতে যারা থাকে এই সকল মহিলা, ভিখারি যারা আছেন ওনারা আবেদনের যোগ্য, ওনারা পেতে পারেন। তারপরে সেই আশ্রয়হীন মহিলা, পরিবারের মহিলা, ভিখারি, এরপরে অন্ত্যোদয়া অন্ন যোজনার মহিলা হিতাধিকারী যাদের রেশন কার্ড আছে ওনারা। মোট বার্ষিক উপার্জন যাদের 2 লক্ষ টাকা থেকে কম ওনারাও আবেদন করতে পারবেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে অরুণোদয়ের নিয়ম। এটা দর্শকবৃন্দ, কারা আবেদন করতে পারবে না, কারা এই অরুণোদয় পাওয়ার যোগ্য নয়? যে কোনো ধরনের মন্ত্রী, বিধায়ক, যে কোনো ধরনের অফিসার, চাকরি যারা করছেন, প্রাক্তন হতে পারে, যারা রিটায়ার্ড, ওনারাও করতে পারবেন না বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, যে কোনো স্বায়ত্তশাসিত পরিষদ, 6ষ্ঠ অনুসূচির অন্তর্গত গ্রাম্য পরিষদ উন্নয়ন সমিতি এইগুলা করতে পারবে না, এইগুলা পরিবারের সদস্য করতে পারবে না। দর্শকবৃন্দ, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এইগুলা সদস্য করতে পারবে না। চিকিৎসক, ইঞ্জিনিয়ার, স্থাপত্যবিদ,
চার্টার অ্যাকাউন্টেন্ট, ব্যাংকের উকিল, এইগুলার পরিবার ওনারা করতে পারবে না। ব্যাংক, উকিল এগুলো করতে পারবে না, ব্যাংকে চাকরি করার লোক। বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কনিষ্ঠ বিদ্যালয়, মানে যে কোনো টিচিং প্রফেশনে যারা আছেন ওনাদের পরিবারের কেউ, চাহে সেটা ঠিকাভিত্তিক এবং অস্থায়ী শিক্ষক হতে পারে, তাদের পরিবারের কেউ সেটা আবেদন করতে পারবে না। অঙ্গনওয়াড়ি কর্মী, মধ্যাহ্নভোজন কর্মী, আশা কর্মী, আশা তত্ত্বাবধায়ক, গ্রাম প্রধানকে সামরি, গ্রাম প্রধান সহ যে কোনো সরকারি নিয়মিয়া কর্মচারী, পেনশন অথবা ঠিকাভিত্তিক কর্মচারীর পরিবার আবেদন করতে পারবে না। আয়কর পরিশোধ করা সরকারি ঠিকাদার এবং যুগনিয়ার রিয়েল এস্টেট বিল্ডার, উদ্যোগপতি, ব্যবসায় অনুজ্ঞাপত্রপ্রাপ্ত ব্যক্তি পরিবার ওনারা আবেদন করতে পারবে না। আয়কর পরিশোধ করা ব্যবসায়ী, উদ্যোগী, দোকানি যারা ট্যাক্স করেন, ইনকাম ট্যাক্স রিটার্ন করেন, ওনাদের পরিবারের কেউ সেটা পারবে না। ভূমির অধিকারী, ক্ষুদ্র এবং উপান্ত শ্রেণীর বাহিরে পরিবার বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তারপরে চারি চাকা মোটর বাহন যে সকল পরিবারে থাকে সেই সকল পরিবারের লোক, সেই সকল পরিবারের মহিলা আবেদন করতে পারবে না। অরুণোদয় প্লাস অথবা তেনে ধরনের আঁচনির অধীনত রাজ্য সরকারের পরা অরুণোদয় 3.0 ধনরাশির সমপরিমাণ অথবা তাৎকই অধিক পরিমাণের ধন লাভ করা পরিবার, রাজ্য সরকারের যে কোনো স্কিম যদি সেই অরুণোদয়ের যে টাকা, সেই টাকার ঊর্ধ্বে যদি ওনারা পান তাহলে আবেদন করতে পারবে না। তারপরে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা অধীনে 2013 অধীনে আসাম খাদ্য সুরক্ষা বিধির দ্বারা নির্ধারিত আয় অধিক যারা আছে ওনারা আবেদন করতে পারবে না। তো এটাই হচ্ছে অরুণোদয়ের নিয়ম, এবং বিশেষ জানতে হলে finance.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের যাদের রেশন কার্ড আছে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের কাছে আসবে, এসে আপনাদেরকে বলা হবে, আপনারা যদি যোগ্য হন আপনারা সেই অরুণোদয় নিশ্চয়ই সেটা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, তো যারা আগে অরুণোদয় পাচ্ছেন আপনারা নিশ্চয়ই আবার আবেদন করবেন অরুণোদয়। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে অরুণোদয়ের নিয়ম। শিলচরে প্রথমবার আসামের 1 নম্বর বোর্ডিং স্কুল যেটা আছে সেই বোর্ডিং স্কুল আসাম ভ্যালি স্কুল, শোনিতপুরের যে আসাম ভ্যালি স্কুল, সেই আসাম ভ্যালি স্কুলের একটা টিম শিলচরে আসছেন কাচার ক্লাবে। এখানে প্যারেন্টাল আউটরিচ প্রোগ্রাম একটা করতে চলেছেন ওনারা। সেই প্যারেন্টাল আউটরিচ প্রোগ্রামে আসাম ভ্যালি স্কুলটা কি, কেন সেই আমাদের আসামের নাম্বার 1, তো ইন্ডিয়াতে কেন সেকেন্ড বোর্ডিং স্কুল হিসাবে সেটা স্বীকৃতি পেয়েছে, তারপরে সেখানে অ্যাডমিশনের প্রসেস কি, সেখানে কী কী শেখানো, সব কিছু নিয়ে সেখানে আলোচনা করা হবে। সেখানে ছাত্রছাত্রীরা যদি চায় বা কোনো প্যারেন্টস যদি চায় নিজের ছেলে মেয়েদেরকে সেই বোর্ডিং স্কুলে অ্যাডমিশন করাতে, তো সেখানে আপনারা যেতে পারবেন। ক্লাস 4 to 9 ক্লাস 4 থেকে 9 এবং 11 অ্যাডমিশনের প্রসেস সম্বন্ধে আপনারা জানতে পারবেন, এবং স্পট অ্যাডমিশনও সেখানে করা হবে বলে সেটা জানা গেছে। 21 সেপ্টেম্বর 6:30 কাছাড় ক্লাব শিলচরে সেই প্রোগ্রামটা হবে। দর্শকবৃন্দ, ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই নিয়মগুলা আপনারা সবাইকে জানিয়ে দেবেন, এই আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই এই অরুণোদয়ের আবেদনের নিয়ম ওনারা জানতে পারেন। দর্শকবৃন্দ, তো আজকের জন্য এতটুকুই, তাড়াতাড়ি এই আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই এই ইনফরমেশনটা পেতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নাম্বার হচ্ছে 038422234063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।